হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টার ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কাচ্চি মাছের রেসিপি করে দেখাবো তোমাদের। তো দেখো, মাছগুলো হলুদ নুন সবই মাখানো হয়ে গেছে, কড়াই তেলও দেওয়া হয়ে গেছে। তো কড়াই সাদা তেল দেওয়া হয়েছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমার শাশুড়ি মা মাছটাকে ভেজে নেবে কড়া করে। এই মাছ খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর খুব ভালো লাগে খেতে। হালকা মশলা দিয়ে এই মাছটা চচ্চড়ি করা হবে। তো মাছগুলো কিন্তু খেতেও দারুণ টেস্ট আর হেভি টেস্ট মাছগুলো খেতে। তো এইভাবে করে রান্না করে দেখো, আমার শাশুড়ি মা যেভাবে করছে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে ছোট থেকে বড়রা সবাই খাবে। এর মধ্যে বেশি যে কাটা থাকে, কাটা মাটা অত কিছু থাকে না, একদম পাতলা দেখে একটাই কাটা থাকে। আর বাচ্চারাও খেতে পারবে। মাছটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো এই রেসিপিটা, এই কাচ্চি মাছ কে কে চেনো কমেন্ট করে জানিও। এই মাছটা কে কে খাও, কার কার ভালো লাগে, ঠিক আছে। আর দেখো, মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে ভেজে নিয়ে তবেই করলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এই মাছ অনেকেও ভাজেও না, এমনি চচ্চড়ি করে, মাখিয়েও রান্না করে, তেল মশলা মাখিয়ে একবারে বসিয়ে দেয়। কিন্তু ভাজার স্বাদ আলাদা, কাঁচার স্বাদ আলাদা, ঠিক আছে। দুটো স্বাদ একটু আলাদা হয়। এই যে ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে। আর কিন্তু শুধু খেতে খুব ভালো লাগে, মচমচ করে। এই যে এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু। এই যে ভাজা হয়ে গেছে অনেকটাই। তো এইভাবে করে এই মাছ তুলে নেওয়া হচ্ছে। প্রত্যেক মাছগুলোকে এইভাবে করেই ভেজে নিতে হবে। তো আমি রোজ রোজ ভিডিও দিতে পারি না, অ্যাকচুয়ালি আমি ব্যস্ত হয়ে পড়েছি। আমি কোনো কাজকর্ম করি না, আর সব শাশুড়ি মাই করে। আর এই দেখো, সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু রান্না করা পালা। আর যেটা বলছি, রোজ রোজ রান্নার ভিডিও দিতে পারি না। আসলে হয় কি না, যে শরীরটাও ভালো না আমার সিজারে যেহেতু বাচ্চা হয়েছে, আমি এখনও পুরোপুরি ঠিক হইনি। আর কাজকর্ম আমি কিছু করি না, ছেলে নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়েছি। ছেলে নিয়ে ভিডিও বানাতে পারি না, ও একটু কান্নাকাটি করে, তো খাওয়াতে হয়, আর সময় হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারই করি, যে কষ্ট করে হলেও বানিয়েছি। ছেলেকে কোলে নিয়ে ভিডিওটা বানিয়েছি, আমি করেছি। এবার একটু জিরে সোমবারা দেওয়া হলো, এবার কিন্তু রান্না করার পালা। দেখাচ্ছি তোমাদের। এই দেখো, পেঁয়াজ দিয়ে দিল, আর আলু কাটা হয়েছে। আলু কিন্তু চচ্চড়ি আলু মতনই কাটা হয়েছে, সেটা আমি দেখাবো তোমাদের। পুরো তাড়া করে ভিডিওটা করেছি, সম্পূর্ণ সব জিনিসগুলো ঠিকঠাক মতো হয়তো দেখাতে পারিনি, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। এই দেখো, পেঁয়াজ দিয়ে দিল। এটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো লাগে, এই কাচ্চি মাছে বেশি করে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে খেতে। তো সেটাই আর কি, রোজ রোজ ব্লগ দিতে পারি না আমি, রান্নার রেসিপি ব্লগ দেওয়া হয় না, ওটাই আর কি। চেষ্টা করব একটু ভালো হয়নি। আর একটু সবে 1.5 মাস হয়ে গেছে আমার, 1.5 মাস 2 মাস হতে চললো। আর 10 দিন হলে, আর 10 দিনও নয়, আর 5-6 দিন হলেই 2 মাস হয়ে যাবে। তারপরে এই যে আলুগুলো এইভাবে করে কাটা হয়েছে, তবে সুস্থ হয়ে গেলে আমি বাড়ির ভিডিও, কাজকর্ম, রান্নাবান্না সবই ভিডিও আমি বানাবো, তোমাদের দেখাবো। চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আপলোড করা, তোমাদের দেখানোর জন্য। এই দেখো, এইভাবে করে আলুগুলো কেটে নেওয়া হবে। এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি তোমাদের জন্য। এই দেখো, এইভাবে করে ভেজে নিতে হবে। আর একটু কিন্তু ভাজা হবে, এখনও হয়নি। এবার ভাজা হয়ে গেছে। এবার কি কি মশলা দেওয়া হবে দেখাচ্ছি। খেতে সত্যি বলছি, এই মাছের, কাচ্চি মাছের চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হলো। এবার সামান্য একটু ধনের গুঁড়ো দেওয়া হয়, বেশি না, অল্প অল্প উপকরণ মশলা দিয়ে কিন্তু হালকা পাতলা খেতে ভালো লাগে। আর এখন আগের মতো এখন ঝালটা বেশি খেতে পারি না। আগে যেমন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন আমি খুব ঝাল খেতাম। এখন ঝাল খাওয়াটা কমে গেছে, এখন ঝাল বেশি খেতে পারি না। ঝাল খেলে যেন খুব কষ্ট হয়, এই জন্য ঝালটা বেশি খেতে পারি না। ওটাই আর কি। যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, এতেই কিন্তু
টেস্ট হয়ে যাবে, ঝালও হবে, হালকা পাতলা ঝালই খাই, বেশি ঝাল খাই না। আর তোমরা কেমন ঝাল পরিমাণ করে খাও সেরকমভাবে দেবে। তোমরা যদি একটু ঝাল ঝাল করতে পারো আরও ভালো লাগবে। যে লবণ দিয়ে দেওয়া হলো, এবার লবণ দিয়ে দেওয়া হলো। এরপরে কি দেওয়া হবে সেটা দেখাচ্ছি। এরপরে হলুদ, এই যে হলুদ দেওয়া হলো। দেখো কত হালকা মশলা দিয়ে আর কি করা হয়েছে, তাও কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। এই কাকচি মাছের চচ্চড়ি রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো একবার হলেও এইভাবে করে। আর দেখো খুব সহজ রান্নাটা, একদমই সহজ, কত ঝামেলা নয়, অনেকে বাটাবাটি কোনো ঝামেলা নয়, একদম সহজ রান্না। সেই জন্য আর কি দেখাচ্ছি তোমাকে। রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে। এই যে এবার জল ঢেলে দিল, আর একটু জল লাগবে। এবার কিন্তু ফুটে গেলে তারপরে মাছগুলোকে দিতে হবে, আর একটু জল মনে হয় লাগবে। হয়ে গেলে তারপরে ফুটলে তারপর দেওয়া হবে মাছগুলো। ফোটার অপেক্ষায় আছে। ঢেকে দেওয়া হলো। এবার 5 মিনিট পরে তুললাম। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছে, সব মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। সত্যি বলছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আগে কিন্তু খেতে পারতাম না, কিন্তু এখন ভালোই রান্না করে আমার শাশুড়ি মা, বরাবরই ভালো করে। আগে প্রেগনেন্ট ছিলাম বলে হয়তো ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে খেতে। এই যে আবার 2 মিনিট পরে দিলাম। এই দেখো প্রায় হয়ে এসছে, রান্নাটা প্রায় হয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এই চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মাখা মাখা হবে, ঝোলও বেশি হবে না। আর এরকম একটু মাখা মাখা করে করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই যে হয়ে গেল। এবার হয়ে এসছে। এই যে একটু নুন চেখে দেখবে, হয়তো নুনটা ঠিকঠাক হলো কিনা একটু চেখে। হ্যাঁ ঠিকই আছে, ভালো হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে, যেহেতু হয়ে গেছে। ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোল থাকবে, একদম চচ্চড়িতে একদম শুকিয়ে একটু ঝোল থাকবে। একটু ঝোলটা আমার হাজব্যান্ড আবার পছন্দ করে, সেই জন্য হালকা পাতলা একটু ঝোল রাখা হয়েছে। তো দেখো অনেকটা শুকিয়ে গেছে, একদম অল্পই আছে, বেশি নেই। মনে হচ্ছে বেশি আছে, কিন্তু না, অল্পই আছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে দেওয়া হলো। এবার নামিয়ে নেওয়ার পালা। একবার হলে বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করে দেখো বাড়িতে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। দেখো কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর খেতে। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি, আবার কোনো রেসিপিতে দেখা